স্বাগতম। আমরা ইউএম টাইমে উপস্থিত হলাম, অর্থাৎ শনিবার 7টা। আলোচ্য বিষয় তো প্রচুর থাকে। আমাদের এখানে আলোচনার মধ্যে পড়াশোনার ব্যাপারটাই বেশি থাকে। তাছাড়াও দেশ বিদেশের ঘটনা, যে কোথায় ছাত্রছাত্রীরা কতটা উন্নতি করলো। ইউএম এর ছাত্রছাত্রীদের উন্নতি মানে সেটা যে পরোক্ষে দেশের উন্নতি বলাই বাহুল্য, কারণ দে আর দ্য পার্ট অফ দ্য কান্ট্রি, এটা তো ভুলে গেলে চলবে না। তো আজকে আমাদের আলোচনার মধ্যে কতগুলো জায়গা আমরা তুলে ধরবার চেষ্টা করছি, যে এখানকার ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে, তারা কোয়ালিটি এডুকেশন পাচ্ছে, এবং তারপরে তাদের বিদেশ যাত্রা বা ভবিষ্যৎটা তারা গড়ছে বাইরে। কিন্তু একই সাথে এই প্রশ্নটাও থাকে যে ব্যবসায়ী হিসেবে বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে কি তারা উঠে আসতে পারে, বা ধরা যাক যে এই যে একটা এডুকেশন সেক্টর থেকে সে পাশ করলো, সে একটা ছোট স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা কটেজ ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে তো আজকে দরকার। তো সেখান থেকে আমাদের প্রথম হচ্ছে কি কোয়ালিটি, তারপরে হচ্ছে ভবিষ্যৎ। এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করবো, যেটা ইউএম এর ছাত্রছাত্রীরা করছে। তারা পেটেন্ট তৈরি করছে, যেটা আজকে কিন্তু নানান দেশে তারা অ্যাকসেপ্ট করছে, এবং সেই জায়গাটাতে কিন্তু তারা রোজগারও করছে বিস্তর। আমাদের সঙ্গে বসে আছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী আমার বাদিকে, ডাইরেক্টর আইএম, এবং প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউএম জয়পুর। ইউএম জয়পুর বললাম বটে, কিন্তু আপনি কলকাতাতেও থাকেন এবং প্রয়োজনে অপ্রয়োজনে আপনাকে পাওয়াও যায়। আপনাকে পাওয়া মানেটা একটা সামথিং এলস মোর। স্যার, আমি আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবো যে আপনারা দুজনই সিআইআই এর মতন বণিক সভাতে উপস্থিত থেকেছেন এবং বহুশী প্রশংসা পেয়েছেন। তো একটা ছেলেকে কিভাবে তৈরি করলে সে প্রফেশনালও হতে পারে বা বিজনেসেও যেতে পারে, আর ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারে, তাকে কি কি করতে হবে, মানে এখান থেকে বেরিয়ে সে একদিন কোটি টাকা রোজগার করবে নিজের চেষ্টায় এ রাজ্যে বা ভারতবর্ষ? Aspiration from inside, aspiration from outside. Very, very important. প্রথমত আমাকে যেতে হবে সেই জায়গায়, যে জায়গায় আমি দেখব আমার পিয়ার্সরা সবাই করছে, সেই প্রেশারে আমি করতে পারি। আমার পিয়ারটাকে ঠিক করতে হবে। আমি এমন জায়গায় গেলাম যেখানে আমি জানি যে আশেপাশের যে লোকজন তারা অ্যাভারেজ নিয়ে খুশি, দে আর অ্যাভারেজ পিপল। তাহলে তোমার মধ্যে সেই মোটিভেশনটা কম আসবে। অ্যাসপিরেশন ফ্রম দ্য আউটসাইড উইল বি লেসার। তোমার মধ্যে ভেতর থেকে সেই অ্যাসপিরেশনটা সবসময় থাকতে হবে যে আই উইল ডু সামথিং অন মাই ওন, আমি নিজে কিছু একটা করব। আর তুমি যে জায়গায় পড়াশোনা করতে গেছো সেই জায়গার যে অ্যাম্বিয়েন্স, সেই জায়গার যে ম্যানেজমেন্ট, সেই জায়গায় যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই জায়গায় যে টিচার, আর সেই জায়গায় যেসব স্টুডেন্টসরা, তারা সবাই যেন তোমাকে মোটিভেট করতে পারে যে হ্যাঁ তুমি করবে, বা এনভায়রনমেন্টটাই এমন হবে which will be motivating for you to do good. Yes, this is very, very important. একদম। এটা না হলে কিন্তু কখনোই হবে না। দেখো, ধরো তুমি ভাবলে যে তুমি একটা বড় কোম্পানি কোনোদিন স্টার্ট আপ করবে। দেখো, সবার আগে ইম্পর্টেন্ট ইজ ইউ উইল হ্যাভ টু কিপ স্টাডিং অন দ্যাট। তোমাকে ওটা নিয়ে পড়াশোনা করে যেতে হবে, কারণ তুমি যে জিনিসটা আজকে করবে ভেবেছো সেই জিনিসটা কিন্তু সমানে ইমপ্রুভ করে চলেছে। তুমি যদি একটা টেকনিক্যাল কোম্পানি খুলবে ভাবো, তাহলে আজ থেকে 10 বছর আগে ব্যাংকের সফটওয়্যার বানিয়ে অনেক কোম্পানি বড় বড় পজিশনে পৌঁছে গেছে। আজকের দিনে ব্যাংকের সফটওয়্যার তো চ্যাটজিপিটিকে বললে বানিয়ে দেয়, বা অনেক কোডিং অ্যাপ আছে, ক্লডকে বললে বানিয়ে দেয়, ক্লডকে বেটার বানায়, ক্লডটা ওই পারপাসেই তৈরি। আপনি জানেন যে আইবিএম এর স্টক 20% পড়লো, কারণ এজেন্টিক এআই যেটা ক্লড লঞ্চ করেছে সেটা কোবল ল্যাঙ্গুয়েজকে, মানে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, আপনি কোবল ল্যাঙ্গুয়েজ জেনারেট করে দিতে পারছেন। তার মানে কি, আইবিএম এর যে ব্যবসাটা মেন ছিল, মেন ফ্রেমের ব্যবসাটা, যেটা কোবল এক্সপার্টরা করতো, সেটা তো এখন যে কেউ নতুন মানে জেনজি ইংলিশে প্রম্পট লিখে করে দেবে। 20% পড়লো। আইবিএম এর হিস্ট্রিতে এত মানে বিলিয়ন্স অফ ডলার্স লস হলো শেয়ার হোল্ডারদের, এবং মানে ইট ইজ নো জোক, এত মানে সিরিয়াস হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। তো তার মানে কি,
আমি যেটা বলতে চেয়েছি যে দেখুন, তার মানে তুমি যে 10 বছর আগে ভেবেছিলে যে তুমি একটা ব্যাংকিং সফটওয়্যার বানিয়ে তুমি টেকনোলজি কিছু একটা স্টার্ট আপ করবে, তার জন্য কি তোমার অ্যাসপিরেশন ছিল ব্যাংকিং সফটওয়্যার। আজ যদি তোমার অ্যাসপিরেশন হয় ব্যাংকিং সফটওয়্যার, তাহলে তোমার কোম্পানি দাঁড়াবে না। তোমার অ্যাসপিরেশন হতে হবে এমন একটা এআই সফটওয়্যার যে ব্যাংকিং সফটওয়্যার বানাতে পারে, ক্লডের চেয়ে বেটার পারে। কথাটা বুঝতে পারলেন? তার মানে ইউ হ্যাভ টু কিপ স্টাডিং হোয়াট আর দ্য নিউ টেকনোলজিস। ভেতর থেকে সেই অ্যাসপিরেশনটা থাকতে হবে। সেকেন্ড হচ্ছে যে তুমি শুধু জানলেই হবে না, ইউ নিড টু হ্যাভ মেন্টার্স অ্যান্ড কানেকশনস। মেন্টার্স মানে তোমাকে গাইড করবে যে কোন স্টেপের পর কোন স্টেপটা প্রপারলি নেওয়া উচিত, সেটা তোমাকে কিন্তু একটু গাইডিং একটা ফোর্স দরকার। এবার নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে যে তোমার একটা প্রপার নেটওয়ার্ক। কেন না, আমি যে জিনিসটা করব, আমি একটা লঞ্চ করে দিলাম, কোম্পানি করলাম, কেউ জানলো না, তাহলে তো হবে না। আই নিড টু হ্যাভ আ নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের থ্রুতে পুরো বিজনেস কমিউনিটি সবাই জানলো যে এরকম একটা জিনিস এসছে বা এরকম একটা কোম্পানি তুমি খুলেছো। এই সবগুলো দরকার। এবার ধরো তুমি এমন একটা জায়গায় পড়াশোনা করতে গেলে যে জায়গাতে আশেপাশে কেউ এরকম কিছু করে না, বা টিচাররা তোমাকে বলে দূর এসব করে কি হবে, বা তোমার বন্ধুরা বলে আর এগুলো একদম করতে যাস না, এগুলো ফালতু, আমরা কি কিছু করেছি, বা তোমার যারা সিনিয়র তারা বললো আরে আমরা আনন্দে থেকেছি, করেছি, আমরা একটা টুকটাক করে জীবন চালাচ্ছি, তুই এসব কেন করতে যাচ্ছিস, ঝামেলার মধ্যে কেন ঝাঁপাচ্ছিস, চাকরি করবি, এগুলো যদি বলে, তাহলে তোমার সেই অ্যাসপিরেশনটা ফল করে যাবে। তাহলে নাম্বার 1 তোমার ভেতরের অ্যাসপিরেশন টু কিপ লার্নিং দ্য থিং অন উইচ ইউ ওয়ান্ট টু ডেভেলপ। সেকেন্ডলি, টু গো টু আ প্লেস যেখানে দেয়ার আর পিপল টু এনকারেজ ইউ, টু গাইড ইউ, টু মোটিভেট ইউ অ্যান্ড টু প্রোভাইড ইউ উইথ দ্য নেটওয়ার্ক। এটা হচ্ছে আমার বক্তব্য। আজকে আমরা গর্বের সাথে বলি যে IMUEM হ্যাজ বিকাম আ হাব অফ এন্টারপ্রেনিউর্স। এর মানে আমরা বলতে চাই যে IMUEM গ্রুপ থেকে আজকে ভারতবর্ষে যত এন্টারপ্রেনিউর্স তৈরি হচ্ছে, আমি জানি না আর কোনো ইনস্টিটিউট থেকে ভারতবর্ষে এত এন্টারপ্রেনিউর্স তৈরি হচ্ছে কিনা, মানে আমার মনে হয় না আর কোথাও হচ্ছে। এবং সেই এন্টারপ্রেনিউর্সরা তৈরি হচ্ছে, তার জন্য হোয়াট সর্ট অফ সাপোর্ট উই আর প্রোভাইডিং। দেখুন, আমাদের একটা ইনকিউবেশন সেন্টার রয়েছে, সব ইনস্টিটিউটেই থাকে, কিন্তু আমাদের যে ইনকিউবেশন সেন্টার, সেখানে দেয়ার আর হিউজ নাম্বার অফ পিপল, এন্টারপ্রেনিউর্স অ্যাসোসিয়েটেড, যারা রেগুলার বেসিসে আসছে, নট অনলি টু গিভ লেকচার্স, এলো লেকচার দিতে চলে গেল তা নয়, টু স্টে অ্যান্ড টু মোটিভেট অ্যান্ড টু গাইড হ্যান্ডস অন। তারা এসে সেটা করছে, তার ফলে কন্টিনিউয়াসলি নতুন নতুন স্টার্ট আপ তৈরি হচ্ছে। এবার স্টার্ট আপ হলেই তো হবে না, একটা স্টার্ট আপ আইডিয়া এলো, সাপোজ তাকে মোটিভেট করার লোক আছে, তাকে গাইড করার লোক আছে, এবার তার সেই ফান্ডটুকু দরকার। তার জন্য আমাদের নিজস্ব ভেঞ্চার ক্যাপিটালিজম রয়েছে, আমাদের বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ রয়েছে, যাদেরকে আমরা এই আইডিয়াগুলো পিচ করতে একটা জায়গা তৈরি করে দিই। সেখানে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা আসে, আমাদের স্টুডেন্টরা সেই আইডিয়াগুলোকে পিচ করে, সেখান থেকে ডাইরেক্টলি ফান্ড পায়। অনেক সময় আমাদের যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম আছে তার থেকেও তারা ফান্ড পায়, আবার বেশিরভাগ সময় বাইরে থেকে পায়। এই যে ফান্ডটা পাচ্ছে, ফান্ডটা তো পেয়ে গেলাম, এবার সেই ফান্ডটাকে প্রপার ইউটিলাইজ করা, সো দ্যাট দ্য কোম্পানি গেটস চ্যানেলাইজড ইন দ্য প্রপার ডাইরেকশন। কি করে হবে? তার জন্য আমাদের মেন্টার্স আছে, গাইডিং ফোর্স আছে, একদম রেগুলার মেন্টার্স আছে, প্লাস আমাদের হাজারো ইন্ডাস্ট্রির সাথে টাই আপ আছে, যারা এসে কন্টিনিউয়াসলি ওই স্টুডেন্টদেরকে মেন্টারিং করে যে তুমি কিভাবে এরপর নেক্সট স্টেপ কি, এই পয়সাটাকে কিভাবে ইউটিলাইজ করবে, এই পয়সাটা দিয়ে নেক্সট স্টেপ অফ গ্রোথ কি হবে। এবং তার সাথে সাথে তুমি সমানে নিজে পড়াশোনা করে যাও যে কি করে কোন দিকে টেকনোলজি যাচ্ছে, যাতে করে তুমি যেন এমন না হয় তুমি একটা ভেবেছো 10 দিন বাদে টেকনোলজিটা চেঞ্জ হয়ে যেতে পারে, এমন না হয় যে তুমি ওই পুরনো টেকনোলজিটার পেছনে আসছে 1 বছর খাটলে, কারণ এই 10 দিনে যে চেঞ্জটা হয়েছিল তুমি জানো না। কন্টিনিউয়াসলি ওটাকে শিখে যাও, সো দ্যাট ইউ ক্যান ইনকর্পোরেট দ্য চেঞ্জ। এবং আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে টু কিপ অ্যান এনভায়রনমেন্ট অফ ফান অ্যান্ড হ্যাপিনেস উইদিন দ্যাট সেন্টার। এটাও একটা বড় আমাদের দিক। দেখুন, আজকের দিনে এটাও একটা খুব বড় ভুল হয় যে একজন একটা কাজ করতে করতে কিছু একটা হলো আর নেগেটিভিটি ক্রিপস ইন। কীরকম বলুন তো? খুব সিম্পল। আমাদের এখানে সে ফর এক্সাম্পল কন্টিনিউয়াসলি ভিআইপিসরা, ভিভিআইপিসরা বা বড় বড় লোকেরা আসতে থাকে, এসে যা আমাদের আইডিয়া সেই আইডিয়াগুলোকে দেখতে থাকে। দেখতে দেখতে হট করে কেউ একটা হতে, আমার তো সবার উপরে কন্ট্রোল নেই, কেউ একটা বলে দিল এই জিনিসটা না আমি দেখেছি আগে, এটা দাঁড়াবে না।
হয়তো সেটা দাঁড়াবে, সেটা তার থট প্রসেস। যদি এরকম একটা কথা ঢুকে যায় না, সঙ্গে সঙ্গে তার মধ্যে কিন্তু নেগেটিভিটি ক্রিয়েট করতে সেভাবে থাক বাবা দরকার। তার জন্য কন্টিনিউয়াসলি একটা ফান এনভায়রনমেন্ট, একটা হ্যাপিনেস এনভায়রনমেন্ট। আর মেন্টার্স হু হ্যাভ ফেলড অ্যান্ড দেন রিজন, অনলি এরম মেন্টার্স নয় যে মেন্টার সবসময় সাকসেস দেখেছে, এরম মেন্টার যে কিন্তু ব্যাড প্যাচেসের ওপর দিয়ে গেছে। আমরা মেন্টার যখন চুজ করি এই জায়গাটাকে খেয়াল ব্যাড রাখি প্যাচেস তো থাকবে, যে ইউ মাস্ট বি হ্যাভিং বিগ ব্যাড প্যাচেস। এই ব্যাড প্যাচেস থেকে কি করে বেরিয়ে এসে তুমি করেছো, সেই জায়গাটা তোমার নিজের যদি না থেকে থাকে তাহলে তুমি প্রপারলি গাইড করতে পারবে না। দেখো, ফর এক্সাম্পল, আপনি জানেন যে আইআইটির যখন আমরা পড়াশোনা করি, আমরা এমন লোকের কাছে যাই যে নিজে আইআইটি ক্র্যাক করেছে, তাই না? এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। ঠিক সেরকমই এমন কেউ যে নিজে ফেল করেছে, ফেল করে তারপর আবার সাকসেসফুল হয়েছে, হি কামস অ্যান্ড মোটিভেটস সো দ্যাট হি ক্যান অ্যাকচুয়ালি এগেন গেট মোটিভেটেড, যে পড়ে গেছি, আমি আবার উঠবো, আবার করবো। জানেন তো, যারা স্পোর্টসম্যান হয় তাদের একটা কথা বলা হয় কে আই উইল প্লে অ্যান্ড আই উইল লুজ। আমি খেলবো, খেলে আমি হেরে যাবো, হেরে যাবো। when I lose I will fall down but I will rise up again and I will play again. আমি যখন হেরে যাব আমি পড়ে যাব, কিন্তু আমি যখন পড়ে যাব আমি আবার উঠে দাঁড়াবো এবং আমি আবার খেলবো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিজনেস ইজ আ ডিফিকাল্ট থিং টু ডু, বাট ইটস আ রিস্ক দ্যাট ইউ নিড টু টেক কন্টিনিউয়াসলি, অ্যান্ড দ্যাটস দ্য ফাইট উইথ ইয়োর সেলফ। যদি তুমি করো, এই পড়ে যাওয়া এবং পড়ে আবার ওঠা, তার মধ্যে যে সাকসেস, তার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা আর কোনো কিছুর মধ্যে নেই। স্যার, এখান থেকে একটা প্রশ্ন করবো, কারণ এই অভিজ্ঞতা আপনার ফ্যামিলিতে রয়েছে। দেখুন, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু একসময় ছিল, তখন হয়তো আপনাদের জন্ম হয়নি। ইন্ডাস্ট্রি ছিল মানে রেগুলার মেনটেন হতো, এবং তারাতলা থেকে শুরু করে বেসব্রিজ অব্দি চারিদিকে এক্সট্রাঅর্ডিনারি সমস্ত ইন্ডাস্ট্রি। আমি নিজে চাকরি করেছি, সেটা নষ্ট হলো পলিটিক্যালি বলুন, আন্দোলন বলুন, হ্যানাত্যানা করে। এখন টোটাল, ধরুন আমি একটা কথার কথা বলছি, ধরুন এই গ্লাসটা, এটা আমি বিক্রি করছি আমার শহর কলকাতায়, আমি এটা বাঙালি বিজনেসম্যান, ব্যবসাটা উঠে গেল, কিন্তু এই গ্লাসটা দরকার তো আমার রাজ্যে, আমার কেন সব জায়গায় দরকার। এটাকে আমি তখন বাইরের স্টেট থেকে নিয়ে আসলাম, এটা ভ্যালুয়েশন ছিল ধরুন 1 টাকা, এবার এটা আমি বাইরে থেকে নিয়ে এসে সেটা বিক্রি হচ্ছে, ডিস্ট্রিবিউটাররা বিক্রি করছে 1.5 টাকায়। আমি বোঝাতে পারলাম কি? এই যে ব্যাপারটা হচ্ছে, এই টোটাল ব্যাপারটা এখন কন্ট্রোল বাই বড়বাজার অর লাইক দ্যাট একটা সেক্টর। সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিটা হচ্ছে না, ইন্ডাস্ট্রিটা হচ্ছে ওরা বলে যে চেঁচামেচি হচ্ছে। তার থেকে বড় কথাটা হচ্ছে যে আমি যে একটা প্রোডাক্ট তৈরি করব, গ্যারেন্টিটা কোথায়, যে সেটাকে আমি মার্কেট করতে পারবো। এক, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আমি ইয়াং ছেলেদের দিকে তাকিয়ে বলছি, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এটা যদি এখন মানে কি বলা যায়, সোকল্ড মানে বড়বাজারি কারবার হয়ে থাকে, যে ইউ উইল গেট এভরিথিং সালপিন টু এলিফ্যান্ট, তুমি এখানে আসলে পাবে, সেটা চলতে পারে না। তাহলে আর ইন্ডাস্ট্রি বা আপনি বিদেশ ঘুরে এসছেন সেটাও চলতে পারে। নাও মাই কোয়েশ্চেন, যে আজকে বাঙালির ঘুরে দাঁড়াবার জন্য সেই মোটিভেট করার মতন জায়গাটা আপনারা দিচ্ছেন, যেটা সেটা কি আলটিমেটলি এই যে সিআইআই বা বিভিন্ন জায়গায় বলছে, ওরা কি বলছে? দেখুন, আমরা যে ইকোসিস্টেমটা তৈরি করেছি সেটা খুব মানে পজিটিভ, এনকারেজিং এবং সাপোর্টিভ ইকোসিস্টেম। সেখান থেকে এটা তো প্রমাণিত, লাস্ট 37 ইয়ার্স ধরে এখান থেকে বেরিয়ে ছেলেরা আইআইটির প্রফেসর হচ্ছে, এখান থেকে বেরিয়ে ছেলেরা ইম্পিরিয়াল কলেজে গিয়ে পড়াশোনা করছে, আইবিএম এ কাজ করছে, গুগলে কাজ করছে, মাইক্রোসফটে কাজ করছে, মানে একটা দুটো মানে এক্সেপশন না, মানে শয়ে ছেলেমেয়েরা যাচ্ছে, কাজ করছে। সুতরাং এটা খুব মানে সলিডলি প্রমাণিত যে এই যে ইকোসিস্টেম থেকে যারা বেরোচ্ছে, মানে আমরা যারা ইকোসিস্টেমটাকে নার্চার করছি, কিছুটা ঠিক কাজই করছি। ঠিক সেরকম যারা আইটি সেক্টরে বা টেক কোম্পানিতে কাজ করছে, বা যারা প্রফেসর হয়ে কাজ করছে, ঠিক সেরকমই গভর্নমেন্ট জবেও কিন্তু শয়ে ছেলেমেয়েরা আমাদের এখান থেকে পড়ে গভর্নমেন্ট জব পেয়ে এস্টাবলিশড হচ্ছে, বিভিন্ন জায়গায় সিভিল সার্ভিসেসে জয়েন করছে, এবং ঠিক সেরমভাবে শয়ে স্টার্ট আপ করে তারা সাকসেস পাচ্ছে। ওটা বলবো, আমি 1 সেকেন্ড বলছি যে আমাদের এখান থেকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, যেটা আমাদের স্টেটের সবচেয়ে মানে বড় সামিট হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট সামিট, বিজনেস সামিট, সেখানে স্টার্ট আপ ক্যাটাগরিতে প্রায় অর্ধেক মানে স্টার্ট আপ এন্টারপ্রেনার আমাদের অ্যালুমনাই।
তো আমি যখন উঠেছিলাম স্টেজে, আমি আশ্চর্য হয়ে গেছি দেখে যে এ কি, তো এরা তো সব আমাদের অ্যালুমনাই। তো সেটাই বলছি যে এর মধ্যে অ্যাল্টর হেলমেটস আছে, যে স্মার্ট হেলমেট তৈরি করেছে, যে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায় মানে দাঁড়িয়ে সে 50 লাখ প্রাইজ পেয়েছে, এখানে ড্রাইভার্স ফর মি আছে, বহু এখানে স্টার্টআপস আছে যারা কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে, 20 crore প্লাস টার্নওভার করে ফেলেছে, 100 লোকের বেশি এমপ্লয়মেন্ট করছে, এবং তারা কলকাতা, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে অফিস খুলে কাজ করছে। তো তার কারণ হচ্ছে যে আমরা এই ইকোসিস্টেমটা নিশ্চয়ই কিছু ঠিক করছি, ভালো ইনপুট দিচ্ছি, যার জন্য এত লেভেলে হচ্ছে। এক্সেপশন না হলে একাধটা হয়তো প্রত্যেক প্রতিষ্ঠানে একাধটা এক্সেপশন হতে পারে, কিন্তু যখন সেটা কনসিস্টেন্টলি হয় 10, 20, 30, 40 বছর ধরে হতে থাকছে, তার মানে কি? তার মানে ইকোসিস্টেমের যে নার্চারিং হচ্ছে সেটা নিশ্চয়ই ঠিক হচ্ছে। এবং যেটা আপনি বললেন যে বিভিন্ন বিজনেস চেম্বার, সিআইআই বলুন, অ্যাসোচ্যাম, ফিক্কি, বেঙ্গল চেম্বার, সব চেম্বারের সাথে আমরা কিন্তু সিনিয়র মেম্বার, হেল্প দরকার। আমরা প্রত্যেকটা চেম্বারের মানে নট অনলি এমনি মেম্বার, আমরা সিনিয়র মেম্বার, এবং আমরা প্রত্যেকটা চেম্বারের সাথে কোলাবোরেটিভ কাজকর্ম করি। প্রত্যেকটা চেম্বার আমাদের মানে খুব হাই রেসপেক্টের সাথে দেখে, এবং প্রত্যেকটা চেম্বারের অ্যাকচুয়ালি দেখুন, চেম্বারে যারা কাজ করছে তারা আমাদের রিক্রুটার, তাদের ছেলেমেয়েরা আমাদের এখানে পড়ছে, তারা আমাদেরকে খুব ভালো চেনে, মানে ইনসাইড আউট জানে, এবং আজ থেকে না, প্রায় 40 বছর ধরে তারা আমাদের চেনে, এবং তারা আমাদের সাথে রেগুলার কোলাবোরেটিভ কাজ করছে। আমাদের প্রত্যেকটা তাদের অনুষ্ঠানে আমাদের স্পিকার হিসেবে ডাকে, আমাদের স্টল দিতে বলে, আমাদের বিভিন্ন মিনিস্টার্সকে ডেকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করে যায় যে এই হচ্ছে আইএম বা ইউএম, যারা আমাদের স্টেটে মানে সবচেয়ে এগিয়ে আছে পড়াশোনার দিকে, ইনোভেশনের দিকে, স্টার্ট আপের দিকে। সেম রাজস্থানেও আমরা প্রত্যেকটা চেম্বারের সাথে আমরা লিঙ্কড আছি, সেখানে আমরা যখন ওখানে রিপ্রেজেন্ট করি। দিল্লিতে আমরা প্রত্যেকটা চেম্বারের সাথে লিঙ্কড আছি। দিল্লিতে, নিউ দিল্লিতে যখনই কিছু অনুষ্ঠান হয়, ফিক্কির, অ্যাসোচ্যাম, সিআইআই, আমাদেরকে সবার আগে আমরা ওখানে আমাদেরকে ডাকা হয়, আমরা ওখানে লেকচার দিই, আমরা ওখানে আমাদের যে টিচিং লার্নিং মেথোডোলজিটা, এই যে ডিসিপ্লিন লার্নিং, হ্যান্ডস অন লার্নিং, এই যে ইনোভেশন বেসড লার্নিং, পেটেন্ট ফাইল করে লার্নিং, প্রোডাক্ট বানিয়ে যে লার্নিং, এইটা আমরা এটা নিয়ে কথাবার্তা বলি, এবং এটা যে কাজ করছে তার রেজাল্ট সবচেয়ে জোরে, মানে সবচেয়ে স্পিক লাউডেস্ট, রেজাল্টের চেয়ে মানে বড় প্রমাণ আর কিছুতে নেই। তো সুতরাং এই চেম্বারসগুলোর সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক, এবং সম্পর্কটা হয়েছে কিন্তু 40 বছর ধরে অলমোস্ট। আমাদের কনস্ট্যান্ট আমাদের প্রোডাক্ট, আমাদের স্টুডেন্ট এবং স্টুডেন্টদের দ্বারা যে বানানো প্রোডাক্ট, সেগুলো অত্যন্ত হাই কোয়ালিটি। মানে এই যে টিসিএস এ বছরে 500 ছেলে মেয়ে গিয়ে করে, টিসিএস এ আমাদের কয়েক হাজার ছেলে মেয়ে টিসিএস এ কাজ করছে, আইবিএম এ কাজ করছে, মাইক্রোসফটে কাজ করছে, গুগলে কাজ করছে। এরা তো আমাদের আবার ঘুরে এরাই প্লেসমেন্টে আসে, এরাই যখন সিনিয়র হয়ে যায় এরাই নেয়, কারণ এরা জানে যে এখান থেকে যে প্রোডাক্ট বেরোবে সেটা ভালো প্রোডাক্ট হবে, ছেলেমেয়েরা ওবিডিয়েন্ট হবে, রেসপেক্টফুল হবে, ইনোভেটিভ হবে, পেশেন্ট হবে, মানে সিনিয়রদের সেই শ্রদ্ধাটা করবে। তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের যে এডুকেশন সিস্টেমটা সেটা খুবই কন্ডিউসিভ, খুবই এনকারেজিং ফর এন্টারপ্রেনারশিপ, ফর স্টার্টআপস, এবং আমরা বেঙ্গলকে নিয়ে অত্যন্ত পজিটিভ। বেঙ্গলে দেখুন, প্রত্যেক জায়গার প্রোজ অ্যান্ড কনস আছে। আমি তো ইউএসএ তেও যাওয়া আসা করি, কানাডায়ও যাওয়া আসা করি, ইউকে, অস্ট্রেলিয়া যাওয়া আসা করি, কিন্তু বেঙ্গলের প্রচুর পজিটিভস আছে। বেঙ্গলে টেক ইকোসিস্টেমটা, আইটি ইকোসিস্টেমটা, টেক ইকোসিস্টেমটা অত্যন্ত ডেভেলপড, এবং এখানে প্রচুর ভেঞ্চার ক্যাপিটালিস্টরা ফান্ড দিচ্ছে, প্রচুর এন্টারপ্রেনাররা মানে জুনিয়র লেভেল এদেরকে সাপোর্ট করছে। সুতরাং বেঙ্গলের ভবিষ্যৎ অত্যন্ত পজিটিভ। জাস্ট গভর্নমেন্টকে একটু সাপোর্ট করতে হবে, যেরকম করছেন তারা এরকমভাবে চালিয়ে যেতে হবে, তাহলে বেঙ্গলে অত্যন্ত সুদিন, আরো ভালো সুদিন আসবে, আরো বেশি চাকরি তৈরি হবে। আমি একদম মানে ভেরি পজিটিভ অ্যাবাউট বেঙ্গল। আপনি যেটা দেখেছেন, আপনার এই ব্যাপারের অভিজ্ঞতাটা যেটা আমি দেখি, সেটা খুব ইন্টারেস্টিং। তার কারণটা হচ্ছে যে আপনাদেরকেও বলি যে জয়পুর এত চমৎকার একটি জায়গা, এবং তার সঙ্গে সম্পৃক্ত থাকা দিল্লি, একদিকে গুজরাট রয়েছে,
তো ওখানে কিন্তু এই ব্যাপারটা অনেক ইজিয়ার, কারণ ওখানে এত ডিফারেন্ট বিজনেস রয়েছে যে ওখানে তো শুধু বাঙালিরাই পড়ে না, অবাঙালিরাও আছে, অনেক বিজনেস হাউস থেকেও আসছে, তারা মার্কেটটাকে খোলা পাচ্ছে অনেকটা। আপনার কি মনে হয় যে আমাদের এখানে যদি বাজারটা থাকতো, যদি ডিমান্ডটা থাকতো, তাহলে মানে বাঙালি মানে আমি শুধু মানে আমি এমনও দেখেছি, আপনি বিশ্বাস করুন, যাদবপুরের একটা মানে সিভিল ইঞ্জিনিয়ার আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার সমসাময়িক, ফুটবল খেলেছে বলে সে ইঞ্জিনিয়ার, সে মোহামেডানও খেলেছে, ইস্ট বেঙ্গলও খেলেছে, সে ব্যাংকে চাকরি, সারা জীবন ব্যাংকে চাকরি করবে। কি কাজ একটা ইঞ্জিনিয়ারের ব্যাংকে? সে কিছু প্রজেক্ট হবে, সেটা তুমি দেখে আসবে, এক কাপ চা খাবে, চলে যাবে, পাস করিয়ে দাও, এই তো। তাহলে ইঞ্জিনিয়ার পড়লি কেন বাবা এই যাদবপুরে বসে? দেখুন, ইঞ্জিনিয়ার ব্যাংকে কাজ করছে, এটা আপনার কাছে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে, ইন্ডিকেটস যে বাঙালি ইজ ভেরি ভেরি মানে ইন্টেলেকচুয়ালি ব্রাইট অ্যান্ড ইন্টেলেকচুয়ালি এনরিচড। ইঞ্জিনিয়ার ব্যাংকে কাজ করছে, এই জিনিস অন্যান্য স্টেটেও খুব কমন, খুব কমন, ভেরি কমন থিং। আমি আবারও বলছি, আমি রিপিট করছি আমার কথা, ইঞ্জিনিয়াররা ব্যাংকে কাজ করছে, এই জিনিস খুব কমন, অনেক ইঞ্জিনিয়ার করছে। তার কারণটা খুব সিম্পল। দেখুন, ইঞ্জিনিয়ারিং আইটি পলিসিস বা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করার there is a pressure in the sense যে ব্যাংকে তুমি সবসময় একটা ফিক্সড টাইমে 10টা 5টা তুমি কাজ করছো, এবং ব্যাংকে তোমার মানে দ্য টাস্ক ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড, যে এইটা আমার কাজ, বুঝতে পারছেন? তাই জন্য ব্যাংক ওইভাবে চলতে পারে। বাঙালি দেখুন, আমি আবার এই কথাটা আমি আগেও বলেছি, আমি আবারও বলবো, যতবার ওঠে আমি ততবার এই জিনিসটাকে একদম ঝাঁপিয়ে পড়ে ডিফেন্ড করব, যে বাঙালি ব্যবসা করে না, এই কথাটা সম্পূর্ণ ভুল কথা। কম্পিটিশনে পাচ্ছে কি কম্পিটিশন আপনি বলুন? আমি যে বললাম একদম গোড়াতেই যে ধরুন আমার জিনিসটা, প্রোডাক্টটা তৈরি হচ্ছে না, কিন্তু ডিস্ট্রিবিউটাররা সেটা বিক্রি করছে। শুনুন, আমার কথা খুব সিম্পল। আজকের দিনে আপনি যখন বিজনেসকে মেজার করছেন না, আপনি মেজার করেন, লোকে যে বলে যে তৈরি হচ্ছে না, লোকে ইউনিকর্ন একটা শব্দ এসছে, যে শব্দটা আজ থেকে 10 বছর আগে এসছে। ইউনিকর্ন হচ্ছে যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফান্ড যদি তোমার মানে ভ্যালুয়েশন না থাকে, তাহলে ইউ আর নট কল্ড অ্যান ইউনিকর্ন। একটা সেই 10 বছরের ডেফিনিশন দিয়ে আপনি বছরের পর বছরের যে ইতিহাস বা কালচার, তাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন না। বেঙ্গল ওয়াজ অলওয়েজ আ বিজনেস হাব, সেই জন্য ইউরোপিয়ানসরা এখানে এসেছিল। বেঙ্গল ওয়াজ অলওয়েজ আ বিজনেস হাব, সেই জন্য আমাদের পোর্ট ওয়াজ দ্য 3rd লার্জেস্ট পোর্ট ইন এশিয়া, তমলুক ওয়াজ দ্য 3rd লার্জেস্ট পোর্ট ইন এশিয়া। বেঙ্গলরা, আপনি যদি বলেন এই যে পালা ডাইনেস্টি, সেনা ডাইনেস্টি, এরা সব কমার্স ওই থেকে বড় হয়েছে। ইউ ক্যান নেভার সে দ্বারকানাথ ঠাকুর কোন এমন বিজনেস নেই যে তিনি করেননি। এই সমস্ত কারণে ইউ ক্যান নেভার সে বেঙ্গল ওয়াজ অলওয়েজ আ বিজনেস হাব। হ্যাঁ, ইউনিকর্নের ব্যাপারটা দেখুন, আজকে যদি সিলিকন ভ্যালি বেঙ্গলে তৈরি হতো, তাহলে বেঙ্গলেও প্রচুর মানে ভ্যালুয়েশন আসতো কোম্পানির, এবং সেখানে অনেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট আসতো। আর ভেঞ্চার ক্যাপিটালিস্টের টাকা দিয়ে আপনি যে জিনিসটাকে বলছেন, যে বিজনেসটার আপনি ভ্যালুয়েশন দাঁড় করাচ্ছেন, সেটা কিন্তু স্টেবল ভ্যালু নয়। আজকে আপনার বিজনেস যদি 1 বছর বা 2 বছর বাদে ফেল করে, তাহলে ভেঞ্চার ক্যাপিটালিস্ট তার টাকা উইথড্র করে নেবে, ফার্দার টাকা ঢুকবে না। এটা বোঝার চেষ্টা করুন। আপনি তো সেটার ভ্যালুয়েশনটাকে ওইভাবে দাঁড় করাচ্ছেন। কাজেই আমার মনে হয় না এই জিনিসটা সত্যি কথা, বাঙালি ব্যবসা করে। হ্যাঁ, এটা ট্রু যে আমরা অনেক অসুবিধার মধ্যে দিয়ে বিভিন্ন সময়ে গেছি। বেঙ্গল অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছে, এটা আপনাকে বুঝতে হবে। তার কারণ হচ্ছে, যখনই আমাদের দেশ যখন ভাগ হয়ে যায়, তখন বেঙ্গলের যে পোর্টস, হারবার্স, এগুলো তো ডিভাইড হয়ে যায়, এবং যখন ডিভাইড হয়ে যায়, তখন যেসব বিজনেসগুলো আমরা খুব সহজে করতাম, এক্সপোর্ট করতাম টু ডিফারেন্ট প্লেসেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সেটা আর তখন সোজা থাকে না। আর পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় বেঙ্গলে মানে গভর্নমেন্ট ওয়াজ নট সাপোর্টিভ টু প্রাইভেট বিজনেস। আজকের দিনে সব চেঞ্জ হয়ে গেছে, আজকের দিনে গভর্নমেন্ট একদম ঝাঁপিয়ে পড়ে এন্টারপ্রেনিয়ার্সদের সাপোর্ট করছে, কিন্তু তখন তো সেই জিনিসটা ছিল না, এটা বুঝতে হবে। তার ফলে আমার মনে হয় উই আর গ্রোয়িং। আজকে আমাদের এখানে এত কোম্পানিজ আছে যাদের নিজেদের ভ্যালু কিন্তু ইউনিকর্নের ভ্যালুতে। ব্যাপারটা বুঝুন, বেঙ্গলে কোম্পানির কোনো অভাব নেই। প্রফেসর চক্রবর্তী এক্ষুনি আপনাকে 10টা কোম্পানির নাম বলতে পারে যাদের ভ্যালু কিন্তু ইউনিকর্নের ভ্যালু সমান। কিন্তু হ্যাঁ, কিন্তু ইউনিকর্নটাকে আমরা এমন অদ্ভুতভাবে ডিফাইন করেছি
যে কত টাকার ফান্ড আছে অ্যান্ড অল দোজ থিংস, হ্যাঁ, right. যার জন্য ওই ডেফিনেশনে হয়তো আমরা যাই না। কিন্তু যদি সিলিকন ভ্যালি আজকে বেঙ্গলে বানানো হতো তাহলে কিন্তু বেঙ্গলেও ফান্ড আসতো বলে আমার ধারণা। কাজে আমি এটার ওই তর্কের মধ্যে গেলাম না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে খুব সিম্পল। আমরা IMUM গ্রুপ থেকে এমনভাবে এন্টারপ্রেনিউরসদের তৈরি করছি যাতে করে উই আর প্রোভাইডিং দ্য বেস্ট অফ পিপল, যারা বিজনেস করবে, শুধু বিজনেস করবেই না, তারা উইল ফর্ম বিগ বিজনেস অ্যান্ড গিভ জব টু মেনি আ পিপল। Right. উই হ্যাভ প্রোভাইডেড এ 10-point এজেন্ডা। আজকে কি সময় আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ছোট্ট করে একটা জিনিস জিজ্ঞেস করবো, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। সেটা হচ্ছে যে আপনার ছাত্রদের সঙ্গে দেখা হয় যারা এই এন্টারপ্রেনার হয়েছেন বা আমার ছাত্ররা না, মানে কি বলবো আপনাকে, আর এই যে এক্ষুনি ড্রাইভার্স ফর মির কথা বলছিলাম, আপনি যে কোনো বিজনেস হতে গেলে ড্রাইভার্স ফর মির কথা বলে, বুঝতে পারলেন? আমি এই BEE আছে যে বেঙ্গল এন্টারপ্রেনিয়রশিপ, আমি মাঝে মাঝেই সেখানে মানে আমার যাওয়ার সুযোগ হয়, আর বিভিন্ন রকম BNI অ্যান্ড অল দোজ হতেও আমি যাওয়ার সুযোগ পাই। সবখানে আমার ছাত্ররা রয়েছে এবং তারা মানে তাদেরকে না সবাই সাইট করে যে ও আচ্ছা ও তো IM এর ওই স্টুডেন্টটা, এরকম হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। একজন সেদিনই বলছিল একটা মানে এরকম একটা এন্টারপ্রেনিয়ার্স মিটে যে আমাদের এই যে ড্রাইভার্স ফর মির কথা ডক্টর চক্রবর্তী কিছুক্ষণ আগে বলছিলেন, যে সেই ড্রাইভার্স ফর মির যে ওনার, তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি যখন কলেজে ছিলে তুমি কীরকম সাপোর্ট পেয়েছো? তখন বলছে আমি যে সাপোর্টটা পেয়েছি সেটা হচ্ছে সাহস। আমার মধ্যে কলেজ পুরো সাহসটা ঢুকিয়ে দিয়েছে, যে সাহসকে আজ অব্দি আমার মধ্যে থেকে কেউ নিয়ে নিতে পারেনি। আজকে আমাকে যেখান থেকে যা খুশি প্রবলেম ক্রিয়েট করুক, আমি আমার সাহসের জোরে সেটাকে ভেঙে বেরিয়ে যেতে পারি। এই কথাটা নাকি আমাদের ওই স্টুডেন্ট বলেছে একটা ওপেন ফোরামে, সেদিনই সেটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। যাই হোক, আমি একটা কুইক, তাহলে যদি সময় থেকে থাকে আমি একটা 10-point এজেন্ডা, 1 মিনিট সময় আছে, ঠিক আছে? আই উইল ভেরি কুইকলি সে আমাদের 10-point এজেন্ডা কি। আমরা এন্টারপ্রেনিয়রশিপ কোর্সেস সব স্ট্রিমে অ্যাড করেছি, নাম্বার 1। নাম্বার 2, এন্টারপ্রেনিয়রশিপকে আমরা মাইন্ডসেট হিসেবে ঢুকিয়ে দিয়েছি, নট আ সাবজেক্ট। ছেলেকে সব সময় বলা হবে এন্টারপ্রেনিয়র। আমরা ইনোভেশন আর স্টার্ট আপ ল্যাবস করেছি এবং আমাদের ভেতর থেকে ফান্ডিং দিচ্ছি। আমরা লোকাল বিজনেসের সাথে কানেক্ট করে ফেলেছি, যে লোকাল বিজনেসম্যানরা আছে তারা সমানে আসছে, এসে মেন্টরশিপ দিচ্ছে। আমাদের ভেতর থেকে আমরা সিড ফান্ডিং দিচ্ছি এবং কন্টিনিউয়াসলি হ্যাকাথন অর্গানাইজ করছি যাতে সেখান থেকে বেরোয়। সমস্ত টিচারদের আমরা এন্টারপ্রেনিয়রশিপ কোর্স করাচ্ছি যাতে তারাও স্টুডেন্টদের, যাতে টিচাররা গিয়ে মেন্টরশিপ দিতে পারে। লোকাল প্রবলেমসকে আইডেন্টিফাই করে আমরা সেগুলোকে সলিউশন দিচ্ছি যাতে করে লোকাল বিজনেস মার্কেট তৈরি করতে পারি। আমরা একাডেমিক পলিসিসের মধ্যে সেই ফ্লেক্সিবিলিটিটা এনেছি যে যদি কোনো স্টুডেন্ট এসে দেখায় যে সে বিজনেস করছে, তাহলে সেই বিজনেসটাকে আমরা ইন্টার্নশিপ হিসেবে ধরে তাকে ক্রেডিট দেব, যদি সে অ্যাকচুয়াল ইন্টার্নশিপ নাও করে, তার সময় না থেকে থাকে। আমরা সফট স্কিল ট্রেনিং কন্টিনিউয়াসলি স্টুডেন্টসদের দিচ্ছি যাতে করে সফট স্কিল পড়লে তার পক্ষে সুবিধা হয় যে কোনো মার্কেটে, যে কোনো ফিল্ডে গিয়ে পিচ করতে। এবং সব থেকে বড় কথা, সাপোর্টিভ কালচার। প্রত্যেকটা লোক will be continuously supporting the students who want to do an entrepreneurship. এই আমাদের 10-point agenda, আমরা এটা স্টিক করেছি, and we will provide the maximum number of entrepreneurs in the country in the coming 5 years, and we will have the biggest role to play. IMUM group will have the biggest role to play in developing a Viksit Bharat. আমার যদি একেবারে জীবনের শেষ প্রান্তে গিয়েও কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর বেস্ট টাইম, ওয়ান অফ দ্য বেস্ট টাইম হচ্ছে কি UVM এর সঙ্গে থাকা। থ্যাংক ইউ, গুড নাইট, নমস্কার।